কিশোরগঞ্জের পাগলা মসজিদে দানের ঢল মিলল 11,78,00,000 টাকা। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আল আমিনের প্রতিবেদনে। কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের 13টি দান সিন্দুক থেকে এবার পাওয়া গেছে 11,78,48,538 টাকা। শনিবার সকাল 7টায় দান সিন্দুকগুলো খোলার পরে সারাদিন ব্যাপী গণনা শেষে রাত 8টার দিকে টাকা গণনার কাজ সম্পন্ন হয়। গণনা করা অর্থ রূপালী ব্যাংকের হিসাবে জমা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, দান সিন্দুকগুলোতে মোট 35 বস্তা টাকা পাওয়া গেছে। পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও মিলেছে। এর আগে চলতি বছরের 30 আগস্ট অর্থাৎ 4 মাস 17 দিন আগে দান সিন্দুক খোলা হলে পাওয়া গিয়েছিল 12,09,37,220 টাকা। মসজিদ কর্তৃপক্ষ জানায়, সাধারণত 3 থেকে 4 মাস পর পর দান সিন্দুক খোলা হয়। এবার 3 মাস 27 দিন পর দান সিন্দুক খোলা হলেও রেকর্ড পরিমাণ অর্থ পাওয়া গেছে। প্রথমে লোহার সিন্দুক থেকে টাকা বস্তায় ভরা হয় এবং পরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে ঢেলে গণনা করা হয়। টাকা গণনায় অংশ নেন পাগলা মসজিদ কমপ্লেক্সের নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার 360 জন শিক্ষার্থী, 33 জন শিক্ষক ও স্টাফ, রূপালী ব্যাংকের 100 জন কর্মকর্তা কর্মচারী সহ প্রায় 500 জন ব্যক্তি। এ সময় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেনের নেতৃত্বে দান সিন্দুক খোলার কার্যক্রম পরিচালিত হয়। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মারুফ, 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী হারিসি, মসজিদের প্রশাসনিক কর্মকর্তা ও পাগলা মসজিদ কমিটির সদস্যরা। আমরা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা করেছি। এখানে ওনাকে সহায়তার জন্য পুলিশের যেমন বাহিনী আমরা এখানে নিয়োজিত করছি, পাশাপাশি সেনাবাহিনী, আনসার সহ অন্যান্য বাহিনীও এখানে আছে। আমরা সার্বিকভাবে নিরাপদ পরিবেশে এটাকে উন্মুক্তকরণের সম্পূর্ণ ব্যবস্থা করেছি এবং সম্মিলিত প্রয়াসে আমরা আশা করছি যে এটা চমৎকারভাবে এটা নিরাপত্তা এবং এটার। কিশোরগঞ্জ শহরের অন্যতম ঐতিহাসিক স্থাপনা পাগলা মসজিদকে ঘিরে জনশ্রুতি রয়েছে, সহিহ নিয়তে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। এ বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে দান করে থাকেন। টাকা পয়সার পাশাপাশি স্বর্ণালংকার, গবাদি পশু, হাঁস মুরগি সহ বিভিন্ন সামগ্রীও দান করা হয়। জেলা প্রশাসক জানান, বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে প্রায় 104 কোটি টাকা। এছাড়া অনলাইনে দানের মাধ্যমে জমা হয়েছে 12,89,943 টাকা। 12,09,37,220 টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয় এবং প্রাপ্ত স্বর্ণ সহ অন্যান্য দ্রব্য এবং ডলারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। এগুলো ট্রেজারিতে জমা আছে। আর আমাদের সিন্দুক খোলার কাজে যারা সহায়তা করেন, জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ছাত্র 250 জন, পাগলা মসজিদ মাদ্রাসার ছাত্র 110 জন, ব্যাংক স্টাফ 100 জন, পাগলা মসজিদ স্টাফ 33 জন। এছাড়া আপনারা জানেন আমাদের মাননীয় সম্মানিত এসপি মহোদয় আছেন এবং তার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ রয়েছেন, সদর থানার ওসি রয়েছেন, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ রয়েছে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত রয়েছে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত রয়েছে, আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত রয়েছে। আপনারা জানেন আমাদের 3 একর জমির উপরে পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে 3 একর জমির উপরে হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে, বুয়েট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। তারা পছন্দ করে দিয়েছেন রুয়েটকে, রাজশাহী
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিকে। তো তারা কাজ করছেন এবং তারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন। আমাদের ওয়াকফ প্রশাসক মহোদয় গত শুক্রবারে এসেছিলেন, আপনারা জানেন। তিনি এটা পুরো জমি সরেজমিনে পরিদর্শন করে গেছেন কোথায় কি হবে, এবং পরবর্তীতে আমরা ডিটেল জানাবো, প্লেন পাওয়ার পর আমরা ডিটেল জানাবো কোন মসজিদের কয়তলায়